রাজকীয় পোশাকে যাকে দেখছেন তিনি একজন জনপ্রতিনিধি। মাঝে মধ্যেই তাকে দেখা যায় এমন ব্যতিক্রমী সাজে। নেত্রকোনা সদর উপজেলার জুয়েল রানা একজন ইউপি সদস্য। সারাদিন জনসেবায় ব্যস্ত থাকেন এই জনপ্রতিনিধি। তবে রাত হলেই দেখা যায় তার ভিন্ন রূপ। নবাবী সাজে রাজকীয় পোশাকে সেনাপতি ও সভাসদ নিয়ে ব্যস্ত হয়ে পড়েন সাম্রাজ্য সামলাতে। আর এই পুরো সাম্রাজ্যই মঞ্চে। আর তিনি প্রত্যয় বাংলাদেশ যাত্রা দলের একজন অভিনেতা। তাই তো জনপ্রতিনিধি হলেও নবাবী সাজে তাকে দেখা যায় যাত্রার মঞ্চে। আজকের যাত্রাপালার নাম নবাব সিরাজউদ্দৌলা, যেটি মঞ্চায়িত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে। আমি স্বাভাবিকভাবে জনপ্রতিনিধি একজন, আমি ইউনিয়ন পরিষদের মেম্বার। এছাড়া আমার একটা ব্যবসা আছে, ওই ব্যবসা করে জীবিকা নির্বাহ করি। এখানে নবাব চরিত্রটা বলার আমার অনেক দিনের একটা স্বপ্ন ছিল। তো 2020 সালে আমি প্রথম নবাব চরিত্রে অভিনয় করি এবং মানুষ আমাকে ভালোভাবেই নেয়। তো মানুষের ভালোবাসায় আরও অনুপ্রাণিত হই। এ পর্যন্ত আমি 12টি মঞ্চ করেছি। আজকে আমরা এখানে আসছি আমাদের এই চারুকলা ইনস্টিটিউটের আমন্ত্রণে। আমাদের চঞ্চল ভাই আমাদেরকে আমন্ত্রণ করে নিয়ে এসেছেন। আজকের শোটা আমরা ভালো করব বলে আমরা আশা করি। এটা টোটাল একটা আমাদের একটা সংগঠন, প্রত্যয় বাংলাদেশ, টোটাল আমরা একটা টিম নিয়ে এসেছি। শুধু জনপ্রতিনিধি না, গ্রামের কৃষক ব্যবসায়ীরাও থাকেন বিভিন্ন চরিত্রে। সারাদিন কৃষিকাজ করেও মঞ্চে কেউ সেনাপতি, আবার কেউ নবাবের বিশ্বস্ত বন্ধু। এমনই ভিন্ন চরিত্রে যাত্রার মঞ্চে অভিনয় করতে দেখা যায় তাদের। সিরাজউদ্দৌলা নাটকে আমি মীর মদন চরিত্রে অভিনয় করেছি তৃপ্তি মিটায়। তারপরে হয়তো কিছু সম্মান করে, যে সম্মান করে সেটাতে চলে না। তারপরে মনের যে একটা উদারতা, এদিক দিয়ে যে মানে যাত্রাটা করতে ভালো লাগে, না দিলে অনেক সময় যা নাটকটা করব। কালকে তো এই যে এখান থেকে যাবো বাড়িতে গিয়ে তো এই যে আমাদের যে কৃষি ধান ক্ষেত পাকছে, ধান কাটবো, এটা নিয়ে ব্যস্ততা থাকবো। ওইটার উপরে নির্ভর করে আমাদের জীবন। পাশাপাশি নাটকটাতে আমাদেরকে যদি আনে, আমরা যাই, শখ করে যাই, মনের একটা তৃপ্তি মিটাই। যাত্রাপালায় নবাব সিরাজউদ্দৌলা সেনাপতি রায়দুল্লভ চরিত্র অভিনয় করেছি। তখন তো কর্মস্থলে ফিরে যাব, কর্মজীবন শুরু করতে হবে। কর্মস্থলে যে পেশায় আমি নিয়োজিত, আমি কৃষিকাজে নিয়োজিত। এই যাত্রা দলে রয়েছেন নারী অভিনেত্রীরাও। তারা অভিনয় করেন গল্প অনুযায়ী বিভিন্ন চরিত্রে। আজ ঘসিটি বেগম ও আলেয়া চরিত্রে অভিনয় করছেন এই দুই নারী। এই দুই নারীর একজন যাত্রায় অভিনয় করছেন প্রায় 45 বছর, আরেকজন 39 বছর। আমি খুব ছোটবেলাতে যাত্রাতে আসি, তখন আমার 5 বছর বয়স। আনুমানিক আমার যাত্রার বয়স 39 বছর। এক সময় যাত্রা শিল্পীদের খুব কদর ছিল। পাড়ায় মহল্লায় গ্রামে মঞ্চ করে হতো যাত্রাপালা। তরুণরা খুব আগ্রহ নিয়ে যুক্ত হতো বিভিন্ন যাত্রা দলে। তবে এখন আর তেমন নেই। কিছু যাত্রা দলের অশ্লীলতার কারণে যাত্রা বিমুখ দর্শকরা। তাই তো আগের মতো যাত্রাপালা হয় না। আবার করতে চাইলেও প্রশাসনের অনুমতি মেলে না। এটার জন্য আমরা নিজেরাও কিছুটা দায়ী আছি, আংশিক। আবার আয়োজক কমিটি যারা আছে ওনারাও দায়ী আছেন। যেমন যাত্রায় আগে পরিষ্কার পরিচ্ছন্ন যাত্রা হতো, নৃত্য হতো, কিন্তু সেই নৃত্যের ভিতরে একটা ক্লাসিক্যাল ছিল। পরে যখন আস্তে আস্তে সেই ক্লাসিক্যালটা পরিবর্তন হয়ে যখন আপনার যাত্রা মঞ্চে যখন অশ্লীল নৃত্য চলে আসলো, তখন অশ্লীল নৃত্য আসার কারণে মানে মানুষের একটা ভুল চিন্তা ধারণা হলো যে যাত্রা মানেই অশ্লীলতা। এর জন্য আস্তে আস্তে পাবলিক কমে যেতে লাগলো, মানুষের ইমেজটাও কমে যেতে লাগলো। যার কারণে আমাদের যাত্রা সরকার আগে যেমন অ্যাভেলেবল পারমিশন দিত, গ্রামগঞ্জে শহরে সব জায়গায় যাত্রার একটা বিশাল একটা চাহিদা ছিল। সেই চাহিদাটা আস্তে আস্তে অশ্লীলতা আসার কারণে কমে যেতে লাগলো এবং সেই কমে যাওয়ার ফলে আমরা আস্তে আস্তে যাত্রার মঞ্চ থেকে হারিয়ে যেতে মানে প্রায় বিলুপ্তর পথে আর কি। নাচ ছিল, কিন্তু ওই নাচের মধ্যে একটা মার্জিত ভাব ছিল। কিন্তু পরবর্তীতে এত নোংরা মানে নাচ আসলো, যার কারণে আমাদের যাত্রা নষ্ট হয়ে গেল। এখন কিন্তু কোনো যাত্রার দল নাই। এখন আমরা বর্তমানে শুধু নাটক করি, মঞ্চ নাটক। এখন আর যাত্রা হয় না। যে আগের সেই যাত্রা, আগের সেই অভিনয়, ওইগুলো হয় না। এখন আর আমরা ওগুলো করতে পারি না। বেশি পারমিশন যদি থাকতো তাহলে তো যাত্রাটা কোনো রকমে বেঁচে থাকতো। প্রযুক্তির আধিপত্যপূর্ণ এ যুগে ঐতিহ্যবাহী শিল্পচর্চা যতই সংকীর্ণ হয়ে পড়ুক না কেন, দর্শকদের তার প্রতি আকর্ষণ আজও অটুট রয়েছে। আপনি তো অবগত আছেন, এখন আসলে আকাশ সংস্কৃতির একটা যুগ এসে গেছে। প্রযুক্তির একটা জয়কার অবস্থা, এটাকে অস্বীকার করবার কোনো সুযোগ নেই। যেটাকে বলা হয় এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে প্রভাব সারা বিশ্বে ছড়িয়ে গেছে, এতে করে আমাদের গ্রামীণ জীবনের যে পালাগুলা, এটা অনেকটা ম্রিয়মান হয়ে গেছে। কিন্তু তারপরেও আবেদনটা কিন্তু কমে যায়নি। এখনও প্রতিটা গ্রামে
পৌষ পার্বণে, আপনার পয়লা বৈশাখে এই পালাগুলো প্রদর্শিত হয়ে আসছে। হাজার হাজার মানুষ এই পালাকে উপভোগ করতে আসেন, তাদের হৃদয়ের কথাগুলো শুনতে আসেন। আপনি জানেন যে বাঙালি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হলো পয়লা বৈশাখ। আমাদের নানান সংস্কৃতির উপসঙ্গগুলো আছে। এই সংস্কৃতির সবচেয়ে বড় অংশটাই হলো পয়লা বৈশাখকে ঘিরে। ঢাকা বিশ্ববিদ্যালয় একটা ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান এবং প্রতি বছরেই সুদীর্ঘকাল থেকেই তারা পয়লা বৈশাখকে বর্ষবরণ হিসেবে উদযাপন করে থাকেন এবং এই বর্ষবরণ অনুষ্ঠানের 1432 সালের যে অনুষ্ঠানমালা, এই অনুষ্ঠানমালার আজকে দ্বিতীয় দিনে আমরা এসেছি নেত্রকোনা থেকে। আমি প্রত্যয় বাংলাদেশের প্রতিষ্ঠাতা এবং সভাপতি ইকবাল হাসান তপু। আমাদের যে নাট্যদল আছে, আমাদের নাট্যদল আজকে পরিবেশনা করবে বাংলার ঐতিহাসিক এক নাট্যপালা নবাব সিরাজউদ্দৌলা। সেই পালাটি আজকের এই মঞ্চে পরিবেশনা হবে। বর্তমানে সংস্কৃতির একটা বন্ধ্যাত্মতা চলছে, প্রতিবন্ধকতাও বলা চলছে। এগুলোকে অতিক্রম করে আমাদের সংস্কৃতি কর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আপনি জানেন আমাদের আবহমান বাংলার একটা চিরাচরিত রূপ ছিল এই পালা, বিভিন্ন পালা, যাত্রাপালা, মহুয়া পালা, মদিনা পালা, গাজী গীত, এরকম নানান আয়োজনে এই বাঙালি সংস্কৃতি সমৃদ্ধ ছিল। এত প্রতিকূলতার পরেও যে কয়েকটি দল রয়েছে তারা চেষ্টা করছে বাংলার ঐতিহ্যবাহী যাত্রা শিল্পকে বাঁচিয়ে রাখার। সাকিব হাওলাদার, RTV।